নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরো একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো তালের সন্দেশ। তালের সন্দেশ কিন্তু দোকানে সহজে পাওয়া যায় না, তাই বাড়িতে আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। আপনারাও এইভাবে তালের সন্দেশ বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এক প্যাকেট দুধ আমি কেটে দিয়েছি। এক প্যাকেট দুধ মানে 500। আপনারা যে কোনো দুধ দিয়ে করতে পারেন, আমি প্যাকেটের দুধ দিয়ে করেছি। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। দুধটাকে আমি ফুটিয়ে ভালো করে ঘন করে নেব। দুধটা আমার অনেকটা ঘন হয়ে গেছে। আমি এখানে 4টে এলাচ থেঁতো করে দিয়েছি। ভালো করে ফুটিয়ে নেব। আমি দুধটা ঘন করে নিয়েছি। দুধের মধ্যে আমি এখানে তাল আছে, তালের পালটাকে আমি বের করে নিয়েছিলাম। আমি 3 চামচ দেব। তিন চামচ দিয়েছি। দিয়ে আমি ভালো করে আরো ফুটিয়ে নেব। একসাথে ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। আমি আরো কিছুটা আমি টানিয়ে নেব, ঘন করে নেব। ভালো করে কিন্তু নাড়তে হবে, তাহলে খুব ভালো করে তালের সাথে কিন্তু দুধটা একদম মিশে যাবে। আমি এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ চিনি দেবো। মানে চায়ের কাপের হাফ কাপ চিনি দিয়েছি। ভালো করে আমি নাড়িয়ে দেবো। আমি তালের পালটা আরো হাফ চামচ দিয়েছি। দিয়ে সবকিছু আরো ভালো করে মিক্সড করে নেব। চিনিটা গলে যাবে, নরম হয়ে যাবে, কিন্তু আরো ভালো করে আমি চিনির রসটাকে টানিয়ে নেব। আরো আমি চামচের হাফ চামচ চিনি দিয়েছি। মানে চায়ের কাপে অল্প কম 1 কাপ দিয়েছি। পুরো ভর্তি করে দেবেন না। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চায়ের কাপে 1 কাপই চিনি দেবেন। দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব, চিনিটা গলে যাবে। আমি 1 চামচ গোলাপ জল দেবো। গোলাপ জলটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নেব। আরো কিছুক্ষণ শুকনো করে নেব আমি। আমার একদম টেনে গেছে। আমি গ্যাসটা এখন অফ করে দেবো। আমি গ্যাস অফ করে দিয়েছি। 1 চামচ ঘি দেবো। ঘিটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মিক্সড করে দেবো। খুব ভালো করে মিক্স করে নেব। নিয়ে আমি একটা প্লেটে তুলে নেব। একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি অল্প ঘি লাগিয়ে নেব। ঘিটা আমি চারিদিকে লাগিয়ে নেব ভালো করে। যে ডোটা আমার তৈরি হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নেব। হাতে অল্প ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে আমি ছাড়িয়ে নেব, নাহলে হাতে লেগে যাবে। ওই উপরে অল্প ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি হাত দিয়ে একটা শেপ তৈরি করে নেব। গরম গরমই করতে হবে বন্ধুরা, খুব গরম কিন্তু। আমি চামচ দিয়ে একটা শেপ তৈরি করে নিয়েছি। আমি কিছুক্ষণ এবার ঠান্ডা হতে দেব। 5 মিনিট পর আমি দেখাবো আবার। 5 মিনিট হয়ে গেছে। আমি এবারে কেটে নেব পিস পিস করে।
আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। এখনো গরম আছে বন্ধুরা, একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমি তুলে নিয়েছি, নিয়ে হাতে দিয়ে এবারে শেপ করে নেবো ভালো করে। আমি শেপ করে নিয়েছি, মাঝখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। ড্রাই ফ্রুটটা সাজাবার জন্য, দেখতে ভালো লাগবে। আমি এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। আরো একটা দেখাচ্ছি বন্ধুরা, মাঝখানে আমি একটু গর্ত করে দেবো হাত দিয়ে, দিয়ে ড্রাই ফ্রুটটা আমি মাঝখানটায় দিয়ে দেবো, দিয়ে একটু চেপে দেবো। আরো যেগুলো আছে আমি এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা, আমার এই তালের সন্দেশ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দোকানে কিনে খাওয়ার থেকে কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু দারুণ টেস্ট। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।